আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও দিব সেটা হচ্ছে হাউ টু গিভ অ্যাক্সেস ফ্রম এ পার্সোনাল গুগল অ্যাড অ্যাকাউন্ট টু এ গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা এর আগে অ্যাক্সেস দিয়েছিলাম গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আর একটা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, বাট ম্যাক্সিমাম কাস্টমারেরই আপনার থাকবে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এবং সেটি ম্যানেজ করার জন্য আপনার গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্ট দুটো থেকেই হতে পারে। বাট গুগল অ্যাড ম্যানেজার থেকে অ্যাকাউন্ট থেকে করলে আপনি সেখানে তার রিপোর্টিংগুলো বিভিন্ন বিষয়গুলো আপনি দেখতে পারবেন। সো আমরা অনেক সময় প্রবলেমে পড়ি। প্রথম যখন আমরা প্র্যাকটিস করতে যাই দেখেছি যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যখন অ্যাক্সেসটা দিব অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, তখন আমরা অপশনগুলো খুঁজে পাই না, যার কারণে এই ভিডিওটা আবার আলাদাভাবে দেওয়া। সো আমরা দেখি সেটি কিভাবে করতে হয়। সো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে আমাদের যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে এইখানে এসে, এটা হচ্ছে সাম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। সে চাচ্ছে যে তার কাস্টমারের হচ্ছে গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, সেখান থেকে সে অ্যাক্সেস দিবে। তখন কাস্টমার করবে কি, তার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা কপি করে সে ফ্রিল্যান্সারকে দিয়ে দিবে। ফ্রিল্যান্সার যখন পাবে সাম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের, তখন সে কি করবে, ওইটা কপি করে নিয়ে এসে এখান থেকে কাজ করবে। এখানে কাজ করার জন্য সে অ্যাকাউন্টে আসবে, অ্যাকাউন্টে এসে সে হচ্ছে প্লাসে ক্লিক করবে এবং লিঙ্ক অ্যাকাউন্ট এক্সিস্টেন্স, এইখানে এসে সে যেটি করবে এটি হচ্ছে এই যে এটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এইটা কপি করবে। কপি করে, অর্থাৎ এটা কাস্টমার কপি করে ফ্রিল্যান্সারকে দিচ্ছে। ফ্রিল্যান্সারের এটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, সে এখানে পেস্ট করবে ফ্রিল্যান্সার। পেস্ট করার পর সে হচ্ছে সেন্ড রিকোয়েস্ট, এখানে ক্লিক করবে। যেহেতু এটা আমি একটু আগে ক্লিক করেছি, সো সেকেন্ড টাইমে আমি ক্লিক করছি না। ক্লিক করার পর আপনার মেসেজটা চলে যাবে কাস্টমারের জিমেইলে। সো এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমরা তার জিমেইলে যাব। এখন আমরা যাব কোথায়? জিমেইলে, কাস্টমারের জিমেইলে। এই যে কাস্টমারের জিমেইলে আমরা আসব। এইখান থেকে আসার পর এই দেখেন এরকম একটা মেসেজ আসবে, ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট টু ম্যানেজার অ্যাকাউন্ট। এই দেখেন সাম অ্যাড ম্যানেজার, এটা কি? এটা হচ্ছে ফ্রিল্যান্সার, তার আইডি নাম্বার এটা। এটা হচ্ছে রিকোয়েস্ট দিয়েছে কাকে? এই কাস্টমারের অ্যাকাউন্টে, এটা কাস্টমারকে রিকোয়েস্ট দিয়ে, এখন কাস্টমার হচ্ছে অ্যাকসেপ্ট করবে। তাহলে এটা কাস্টমার নিজেই হচ্ছে মেলটা অ্যাকসেপ্ট করতে হবে তাকে, এবং কাস্টমারকে বলে দিতে হবে যে আপনার ওখানে একটা মেল গিয়েছে অ্যাকসেপ্ট করা, আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করার পর হয়তো কাস্টমারের এই অবস্থায় আসবে এবং সে আর নেক্সট অপশন আর খুঁজে পাবে না। অনেক সময় আমাদের এটি হয়েছে। তখন আমরা যেটা করব, এইখান থেকে কুইক হেল্পে যে কাস্টমার যদি এটা খুঁজে না পায় যে তার ওই পেজটা আসতেছে না যেখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, তখন সে কুইক হেল্পে যে লিখবে অ্যাকসেপ্ট অ্যাক্সেস রিকোয়েস্ট, এটা লিখে যখন সার্চ দিবে অ্যাকসেপ্ট অ্যাক্সেস রিকোয়েস্ট, তখন এই যে ইউটিউব দিয়ে রিকোয়েস্ট করার একটা অপশন সে পেয়ে যাবে, অ্যাক্সেস করার একটা অপশন সে পেয়ে যাবে। এরপর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে সে ক্লিক করবে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে ইউজার্স, ম্যানেজার অ্যান্ড সিকিউরিটি তিনটা অপশন পাওয়া যাবে। ম্যানেজারে ক্লিক করবে, এটা কাস্টমারকে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে দিতে হবে যে আপনি যদি না পান এভাবে যাবেন। ম্যানেজারে আসার পর সে দেখবে যে তাকে ফ্রিল্যান্সারের নাম সে দেখতে পারবে, তার অ্যাড ম্যানেজারের যে অ্যাড ম্যানেজার, সেখানে লিঙ্ক রিকোয়েস্ট একটা থাকবে এবং সেখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। ACCPT এই যে লেখা আছে এখানে আমরা অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে গ্র্যান্ট অ্যাক্সেস, লিঙ্ক রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। সো কাজ কিন্তু কমপ্লিট এখান থেকে।
এখন কাস্টমার যেটা করবে, সে এটা হচ্ছে কাস্টমার এখন কনফার্ম হবে যে সে আসলে এটা পেয়েছে কিনা। সে একটা রিফ্রেশ দিয়ে নিবে, রিফ্রেশ দেওয়ার পর সে দেখতে পাবে এটা। অনেক সময় রিফ্রেশ দিলে একটু সময় লাগে, সেক্ষেত্রে নতুনভাবে এটা লগ ইন করলেই সে দেখতে পাবে। যেহেতু সময় লাগছে, আমরা এখানে ক্রস করে দিলাম। ক্রস করে ওকে, আমরা ক্রস করে দিলাম। ক্রস করে আমরা নতুনভাবে আবার লগ ইন করবো। নতুনভাবে লগ ইন করার জন্য কি করতে হয়, ads.google.com, এখানে যাব আমরা। এন্টারে প্রেস করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সাইন ইন করব। সাইন ইন করার পর একটু ওয়েট করব। আমরা এইখানে দেখতে পারবো এই যে অ্যাকাউন্টে আসলে আমরা এই নিচ দিয়ে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে নাম্বারটা শো করছে, এই নাম্বারটাই হচ্ছে কাস্টমারের নাম্বার, সে অ্যাক্সেস পেয়ে গেছে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে এটি করতে হয়। এর পরবর্তীতে আমরা যেটা দেখব যে কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।